কেউ পছন্দ করে ফ্রাইড রাইস চিলি চিকেন, আবার কেউ পছন্দ করে বিরিয়ানি। আমার তো দুটোই খুব পছন্দ। আর সেই বিরিয়ানিটা যদি হয় একদম কলকাতা স্টাইলে, দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি, তাহলে কিছুই বলার থাকে না। তো আজকে তোমাদের জন্য থাকলো একদম ইজি একটা বিরিয়ানি রেসিপি। আমি বিরিয়ানি দেখাচ্ছি বটে, কিন্তু তোমরা আজকে বানিও না প্লিজ, তোমরা সোমবারের পর বানিও, কেন সোমবারের পরে টেম্পারেচার শুনছি অনেক নেমে যাবে, ঝমঝম বৃষ্টি হবে। সেই ঝমঝম বৃষ্টি রাত্রেবেলা বা দুপুরবেলা এইরকম কলকাতা স্টাইলে যদি দাদা বৌদির মতো বিরিয়ানি বানাতে পারো, তাহলে বলো জমে যায় না খাবারটা? আমার তো প্রচণ্ড ভালো লাগে। যবে থেকে বাড়িতে বানাতে পারছি তবে থেকে আমার তো মনে হয় বাড়িতে বানিয়ে নিলেই জিনিসটা বেশি বেটার হয়। তো সকাল সকাল আমার জল খেয়ে রেডি হয়ে গেছি। এবার চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। চিকেনের মধ্যে দই দিয়েছি, মানে টক দই দিয়েছি, একটু মিঠা আতর অল্প একটুখানি, সঙ্গে দিয়েছি আদা রসুন বাটা। ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি বিরিয়ানিটা মেনলি বানানোর জন্য চলে এসেছি একটা বড় হাঁড়ির মধ্যে, যেটাতে আমি বিরিয়ানি বানাবো। তার মধ্যে দিলাম অল্প একটু তেল আর অল্প একটুখানি ঘি, দুটো মিক্স করে দিচ্ছি। আর পরিমাণটা দিয়েছি একদমই কম, যেহেতু গরমকাল। তারপর জিরে মরিচ, মানে সমস্ত গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি পাতলা পাতলা স্লাইস করে কেটে পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেবো। একদম বেরেস্তা করছি না, এটাকে নর্মাল ভেজে নিলেই চলবে, হালকা গোল্ডেন ব্রাউন। আর এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলোকে আমি কেটে নিচ্ছি, ছাল ছাড়িয়ে ধুয়ে আলুগুলোকে এইরকম করে ডুমো ডুমো করে কেটে রেখে দিলাম। এদিকে দেখো পেঁয়াজটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এইরকম হলেই চলবে। এরপরে আমি যে ওই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম না, সেই মাংসগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। এটা গ্রেভিটা, মানে আদা রসুন আর টক দইয়ের গ্রেভিটা আমি পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে মানে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে। তারপর ওপরে আমি মশলা দিচ্ছি, মানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ তেলটা বেরোবে ততক্ষণ কষাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা তো বাড়িতেও বানানো যায়, কিন্তু সময় না থাকলে সানরাইজের বিরিয়ানি মশলাটাও কিন্তু খুব ভালো গন্ধ আর টেস্টটা দিয়ে দেয়। তো আমি ওটা দিয়ে দিলাম। এরপরে আমি ওই যে কড়াইটাতে আমি ম্যারিনেট করেছিলাম সেটাকে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে। এই জলটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হবে আর মাংসটাও সেদ্ধ হবে, সেই রকম পরিমাণে বেশি পরিমাণে জল দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে দিয়ে আমাকে এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে যতক্ষণ না আলুটা প্রায় 80%-এর বেশি সেদ্ধ না হয়ে যায়। হালকা মিঠে আতর দিলাম। মিঠে আতর দিলে আলুটার কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। এবার ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে কম আঁচে আমাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, মোটামুটি ওই 7-8 মিনিট সেদ্ধ করলে আলুটা 80%-এর বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে সাইড করে রেখে দেবো। এরপর এই গ্রেভির মধ্যেই কিন্তু আমি মাংসটাকে কষাবো। হচ্ছে না একটুখানি ইউনিক স্টাইল, এটা আমি শিখেছি ইউটিউব দেখেই। কিন্তু যখন প্রথমবার করেছিলাম, করার পরেই আমার এই স্টাইলটা খুব ভালো লেগেছে। নইলে নর্মালি আমি আগে চিকেনটা করে নিই, তারপর আলুগুলো ভেজে মেশাতাম আগে, কিন্তু এখন আর এটা আমি একদমই করি না, একদম এই রকমভাবেই করি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এটা রিভিউ পেয়েছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ারটা করছি। তারপর আলুটা দেখলে তো রেডি হয়ে গেছে, আলুটা তুলে রেখে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে তুলে রেখেছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকেও আমাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে, প্রায় 80% মতো চিকেনটাকেও আমাকে ডান করে নিতে হবে। ওপর থেকে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, আর মিঠে আতর তো ছিলই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে আমাকে ভালো করে একদম সুন্দর করে নিতে হবে সেদ্ধ, কিন্তু এমনও সেদ্ধ করবে না যাতে চিকেনটা পুরোপুরি গলে যায়। ওইদিকে আমি দেখলে না ব্ল্যাক ওটা অ্যাকচুয়ালি ওই কালো মরিচের গুঁড়ো ছিল, আমি দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। এদিকে ভাতটাও আমার রেডি হয়ে গেছিলো, আর এদিকে আমি গ্রেভিটাকে তুলে রেখে দিয়েছি। ওই যে চিকেনটা যেটা সেদ্ধ হয়েছিল চিকেনটাকে তুলে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে চিকেনের গ্রেভিটা। আর এই দেখো এটা হচ্ছে চিকেন। আমি এবার লেয়ারিং করবো, সেই জন্য সবকে আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমি একটুখানি ঈষৎ উষ্ণ দুধের মধ্যে অল্প একটুখানি কেশর দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দেবো, এটাকে যখন লেয়ারিং করার সময় ছড়াবো। এবারে ওই যে আমার গ্রেভিটা রেডি হয়েছিল, গ্রেভিটা অল্প একটু রেখে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম 1 লেয়ার ভাতটাকে আমি গোটা গরম মশলা দিয়ে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর, অল্প একটুখানি কেওড়া ওয়াটার। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর সেদ্ধ করে রাখা হাফ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম, কেননা ডিম ছাড়া তো ডিম আর আলু ছাড়া কলকাতার বিরিয়ানি অসম্পূর্ণ। আর আমাদের বাড়ির সবাই যারা বিরিয়ানি খেতে পছন্দ করে সবাইকার ডিমটা লাগেই, কিন্তু আমার ডিম দিয়ে বিরিয়ানি একদম ভালো লাগে না। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কার বিরিয়ানি খেতে গেলে ডিম সেদ্ধটা খুব একটা ভালো লাগে না, আমার কিন্তু একদম লাগে না। ওপর থেকে আমি দিয়ে দিলাম আরও একটা ভাতের লেয়ার, তার উপর থেকে আমি আবার একটুখানি গ্রেভি দিয়ে দিলাম যেটা তুলে রেখেছিলাম। তারপর আবারও আলু, চিকেন
ডিম, একটুখানি মিঠা আতর, অল্প একটুখানি কেওড়া ওয়াটার। এবার সব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটা তাওয়া বসিয়ে এবার আমি এটাকে 45 মিনিট দমে রাখবো একদম সিমে। আর একটুখানি আটাকে আমি ভালো করে মেখে আমি সাইডগুলোকে মুড়ে দিয়েছিলাম, তোমরা ওটা ফয়েল দিয়েও আটকে দিতে পারো। তো ওটা আমার দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই কারণে। এবার আমি বানিয়ে নিচ্ছি রায়তা, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। রায়তা তো লাগেই লাগে বিরিয়ানির সাথে খেতে গেলে। তো রায়তাটা ওদিকে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আগের দিন চলে গেছে, তোমরা যদি চাও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। বিনা তেলে একদম ঝরঝরে ফ্রাইড রাইস। আর এই হচ্ছে আমার ফাইনাল বিরিয়ানির লুক 45 মিনিট পরে। দেখো চাল কিন্তু একটার সাথে একটা একদম লেগে নেই, খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে, গন্ধও সেরকম সুন্দর। আর আমি ওপর থেকে একটুখানি পেঁয়াজের বেরেস্তা করে ছড়িয়ে দিয়েছি। অবশ্যই বানাবে, সোমবারের পর বানাবে, টেম্পারেচারটা যখন একটু ডাউন হবে। তারপর বানানোর পর খেয়ে দিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে নেক্সট দিন আবার একটা এরকম সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো। খুব ভালো থাকবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। টাটা।